এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, ছেলেটার নাম মাহফুজুর রহমান, বয়স হলো 9 বছর। তার সমস্যা অনেক। প্রথম নম্বর হলো তার ইরাপশন ইন প্যানিস বা স্ক্রুটামে বা টেস্টিসে ইরাপশন, অনেক ইরাপশন, খুবই বেশি চুলকানি হয়। তো এবং তার হেড পেইন হয়, সাথে সাথে লেগ পেইনও হয়। দ্যাট মিন্স এখানে এক্সট্রিমিটি যেটা হাত পাতা ব্যথা আছে, হেডেকও আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ছেলেটা অত্যন্ত আনমাইন্ডফুল, অমনোযোগী এবং লেখাপড়ায় একেবারে বাজে অবস্থা। কোনো মন নাই, লেখাপড়ার কোনো কিছু মন থাকে না, উদাসীন অবস্থায়। প্রায় চেম্বারে 1-1.5 ঘন্টা পর্যন্ত তাকে অবজার্ভ করলাম, কোনো কথাই শোনে না। তো ফ্যামিলিতে তার মা বাবাও একরকম বিরক্ত হয়ে যাচ্ছে, ছেলেটা কেন এরকম, মেধা কেন এত এত খারাপ অবস্থা। তো এই ধরনের ছেলেদেরকে মানে মিনি অটিজম বললেও তেমন একটা উত্তক্তি হবে না। তো এই ছেলেটাকে এখন ওষুধ করতে হবে। কিন্তু প্রবলেম হলো সেটা অতিরিক্ত লবণ খায়, এবং অতিরিক্ত চিনিও খায়। এই দুইটা জিনিস তার ব্রেনের উপরে একটা ব্যাড এফেক্ট করছে। তো এখন তাকে ওষুধ করতে হবে। তো লক্ষণ মিলন ছাড়া কোনো অবস্থাতে ওষুধ দেওয়া সম্ভব না। যেমন কার্বোভেজ, এই যে আমি কার্বোভেজ লিখলাম, সুইট খেতে, সল্ট খেতে ভালোবাসে এবং তার অনেকগুলো ফ্লাটুস হয় এবং মোর অফেন্সিভ হয়। অ্যাভারশন টু মিল্ক, সত্যি কথা কার্বোভেজের লক্ষণ আছে, কিন্তু কার্বোভেজের অন্যান্য সিমটম নাই। সালফারের বেশ সিমটম আছে, কিন্তু সালফারের যে অনেকগুলো সিমটম নাই, জ্বালা পড়া, যেটা গোসলে অনীহা, অনিচ্ছা, এগুলো তার কাছে নাই। সকালবেলা ঘুম থেকে উঠলে বাথরুমে চাপ হওয়া, এগুলো তার কাছে নেই। তো দেখা গেল সালফার, কার্বোভেজ এবং লাইকোপোডিয়ামের অনেক সিমটম আছে। যেমন মিষ্টি খেতে ভালোবাসে, লিনথিনিম অ্যাসিডের, তারপরে পিপাসা কম এবং অবস্টিনেট। হ্যাঁ, এই লক্ষণগুলো তার ভিতরে ভালোই আছে। কিন্তু লক্ষণ কোনটাকে দাম দেবে বেশি? একটানা লক্ষণ, যেগুলো একটানা কন্টিনিউয়াস থাকে এবং জোর বেশি, এই সমস্ত লক্ষণগুলোকে আমরা দাম দেব। যারা আমার ইউটিউবে আমার জুনিয়র হোমিও ডক্টররা যারা আমার সাথে আছেন, একটু খেয়াল করেন আপনারা। আমার এই ভিডিওটা তো প্রায় শুনেন, আমাকে তো বলেন। এই দেখুন ছেলেটার জন্য আমি কি চয়েস করলাম দীর্ঘ সময় ধরে, সোডিয়াম ক্লোরাইড। কেন? অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দীর্ঘ সময় ধরে সে মানে গোসল পানিতে নামলে সে আর উঠতে চায় না, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পায়খানা কষা। 4 নম্বর হচ্ছে তার মেজাজ খুবই রাগ বেশি, খিটখিট করে ওঠে, কথা শোনে না, এই ধরনের আছে তার ভিতরে। আনমাইন্ডফুল, অমনোযোগী। তো লবণের একটা ব্যাড এফেক্ট তার দেহে মনে এটা পড়ে গেছে অলরেডি, যার ফলশ্রুতিতে ছেলেটার সব কিছু বেলাইন হয়ে গেছে, বিভিন্ন সঠিক শৃঙ্খলাই নাই। তো ওই হিসাবে তাকে সোডিয়াম ক্লোরাইডটা প্রেসক্রাইব করলাম। দেখা যাক সোডিয়াম ক্লোরাইডটা খাওয়ার পরে তার শৃঙ্খলা বা পরিবর্তন আসে কিনা। আমি ফলো আপ করে আবার দেখাবো। অন্য ওষুধগুলো হাতে থাকলো।